এরকম দুঃস্বপ্ন, এসব কি দেখলাম? কাভিয়া সুইসাইড করার চেষ্টা করছিল। আমি অর্জুনকে বিয়ে করেছিলাম, ঋষি অর্জুনকে মারছিল কেন? কিচ্ছু বুঝতে পারছি না। কি করি? এসব আসলে হচ্ছেটা কি? কাভিয়া সুইসাইড কেন করতে চাইছিল? এই দুঃস্বপ্নটা সত্যি হয়ে যাবে না তো? খুব ভয় করছে আমার। হ্যালো। হ্যালো, তুমি কি আদৌ বেরিয়েছো না বেরোওনি? হ্যাঁ, এই বেরোচ্ছিলাম। হ্যালো। এত সময় কেন লাগছে? হ্যাঁ, এই তো আসছি। হ্যাঁ। এত উদাস হয়েছিস কেন রে মা? সেরকম কিছু হয়নি বাবা। আজকে ওর আশীর্বাদ, কিন্তু মুখে একটু হাসি নেই। তেমন কিচ্ছু নয় পিসি। বাবা, এই আশীর্বাদটা পরের মাসে হতে পারে না? আজকে কেন হবে না? ও তো পরের মাসের জন্য বলছে মা, তাহলে আবার চিন্তা করছো কেন? কিন্তু বাবা, আমরা সবাইকে বলে দিয়েছি যে আজ তোদের এনগেজমেন্ট। আমি সবাইকে ফোন করে বলে দেবো মামা। ঠিকই আছে, তোমরা দুজন একই। বাবা, বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে যা, কিন্তু ঋষিকে সঙ্গে করে নিয়ে যা। না বাবা, আমি একা যাব। আর তাছাড়া ঋষি বলল সবাইকে ফোন করতে হবে। কোনো ব্যাপার না, যেতে দাও ওকে। ঠিক আছে। হুম। বানি, তোমার বাবা কি বাড়িতে নেই? ও তো আমার ফোনটাই তুলছে না। তোমাকে তো টেনসড কেন দেখাচ্ছে? কি হয়েছে? কাভিয়ার সুইসাইড করতে গিয়েছিল। আমার খুবই ভয় লাগছে মা। এসব কি হচ্ছে? হ্যালো। হ্যালো, কোথায় আছো? আমি আসছি, রাস্তায় আছি। এত লেট? আরে বাবা, আসছি। যদি তুমি না আসো আমি কিন্তু ওখানে পৌঁছে যাবো বলে রাখলাম। এত কিছু করার দরকার নেই, আমিই আসছি। কাভিয়া, এ তুই কি করলি? ওঠ, ওঠ না মা, ওঠ। এত আপসেট কেন লাগছে তোমায়? তোমার আর কি? তুমি যা ইচ্ছা তাই করতে পারো। বাড়িতে তো আমাকে জবাবদিহি করতে হয়। আরে হয়েছেটা কি বলবে তো? কিচ্ছু না। তুমি যদি আরেকটু লেট করতে তাহলে আমি নদীতে ঝাঁপ মারতাম। এসব পাগলামি করার কোনো দরকার নেই। খালি হাতে এসেছো কেন? আর তোমার লাগেজ কোথায়? আমার মুড ঠিক নেই, তাই লাগে জানিনি। আজকে তো আমাদের বিয়ে করার কথা ছিল। তুমি যদি এরকমই মুড করে রাখো তাহলে কি করে এখন হবে? বিয়ে করার দরকার নেই, পরে দেখা যাবে। আমার কথাটা শোনো, চলো ওদিকে। ওদিকে ছাড়ো যাই। আমায়। আরে চলো না যাই। আমি বললাম না, চলো। ছাড়ো আমায়। বড় বড় স্বপ্ন দেখলেই খালি হয় না, জীবনটা বাস্তব। প্লিজ, আমার কিছুটা সময় চাই। হ্যালো বাবা। মা, তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। আমি এক্ষুনি আসছি বাবা। তাড়াতাড়ি আয়, কাভিয়ার অবস্থা খুব সিরিয়াস। ঠিক আছে অর্জুন, আমি যাচ্ছি। কোথায়? বাবা আমায় ডাকছেন। আমার কথাটা তো শোনো প্লিজ। আরে বাবা, তুমি কথা শুনছো না কেন? ছাড়ো আমায়। প্লিজ বানি। আরে আমি অনেকক্ষণ ধরেই শুনছি যে ও বানি বানি করে ডাকছে। এই বানিকে তাড়াতাড়ি ফোন করুন, ডাকুন ওনাকে। ওকে ফোন করেছি স্যার, ও এলো বলে। বাবা। স্যার, এই আমার মেয়ে বানি। কবে অনেকক্ষণ ধরে তোর নাম ধরে ডাকছে মা। ঠিক আছে ঠিক আছে, আমার সাথে আসুন। শুনুন, এই পেশেন্টটা অনেকক্ষণ ধরে আপনার নাম নিচ্ছে। জানি না কেন নিচ্ছে, মনে হচ্ছে আপনাকে কিছু বলতে পারে, কিছু মনের কথা। আমি ওর কাছে ওর চোখের মনি। এমন কি হলো স্যার ওর? ও স্লিপিং ট্যাবলেট খেয়েছে।
তাই সিঁড়ির উপর থেকে পড়ার জন্য ওর কোমরে খুব জোরে আঘাত হয়েছে। শুনুন, ওর দুটো মেজর প্রবলেম আছে। ও অনেকগুলো ডোজ নেওয়ার জন্য কোমায় যাওয়ার সম্ভাবনা ওর আছে। আর একটা হতে পারে ও ফিউচারে প্রতিবন্ধী হতে পারে। আপনি যে করে হোক ওকে বাঁচান স্যার। আমরা তো চেষ্টা করছি মা, আপনি গিয়ে একটু দেখা করুন। হয়তো আপনাকে কিছু বলতে চাইছে, হয়তো কথা বলে ওর জীবনটা ভালো হয়ে যাবে। তুমি এখন যাও। কাব্যা, কাব্যা, কাব্যা আমার দিকে তাকা। তুই এরকম কেন করলি? তুই কাঁদছিস কেন? যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বল। আর কি আছে বলার মতো? ছোট থেকেই আমার যা পছন্দ হতো সেসব তোকেই দিয়ে দিতাম আমি। তো আজ পর্যন্ত তুই আমায় কি দিয়েছিস? যে অর্জুনকে আমি ভালোবাসি তাকেও তুই আমার থেকে কেড়ে নিলি। অর্জুন তোকে ভালোবাসে? ও তো আমায় ভালোবাসে। তুই অর্জুনকে কবে থেকে চিনিস? যবে থেকে বাড়ি ফিরেছি তবে থেকে চিনি ওকে। প্রথমবার কোথায় দেখেছিস ওকে? ফুটবল গ্রাউন্ডের পাশে কোনো একটা মেয়ের জন্য ঝগড়া করছিল, তখন দেখেছিলাম। ওই মেয়েটার অন্য কেউ ছিল না, সেই অভাগী মেয়েটা আমিই ছিলাম। অ্যাকচুয়ালি সেদিন আরে একটু বাঁচিয়ে রাখ না, কারোর তো জল লাগতে পারে নাকি? এ কথা খাওয়ার আগে বলতে হয়তো। বোতল শেষ হয়ে গেছে ভাই। আরে শোনো না ভাই, খালি বোতল কেউ ছোড়া হলে জল ভর্তি বোতল ছোড়া উচিত ছিল। তুইও না, মনে হচ্ছে যেন ও তোর আপন কেউ। হ্যাঁ? যাই বলিস না কেন, তুই সেদিন ফ্রিতে যা বিরিয়ানি খাইয়েছিলিস না ভাই, আমি দারুণ খেয়েছি ভাই। কিন্তু তুই তো বলেছিলি যে তোর এখনো হয়নি নাকি। সেকেন্ড অর্ডার দেওয়ার পর ওরা বললো বিরিয়ানি শেষ হয়ে গেছে। তাহলে তোর পেট কি করে ভরলো? কারণ এই দাদা বিরিয়ানির সাথে সাথে হাড়গোড়ও খান, তাই দিয়েই পেট ভরিয়েছে। সত্যি? হ্যাঁ, বাজে বকছে। আমার প্লেটের পুরো খাবারটা ওই খেয়েছি জানিস। খেয়েছিলিস? মনে হয় খেয়েছিলাম। খাবি নাকি? তুমি খাবে? আরে একটু জল দে না, চশমাটা পরিষ্কার করি। আমি সেই জন্যই তোদেরকে বলেছিলাম যে অন্তত একটুখানি তো জল বাঁচিয়ে রাখ। আরে যা হয়ে গেছে, এখন একটু ব্যবস্থা কর না। একটা কাজ কর, তুই বাড়িতে গিয়ে এটা পরিষ্কার করে ফেল। তা কেন? নিজের শার্টটা দিয়ে পরিষ্কার করে নে। আরে হ্যাঁ, এইটা বেশ ভালো আইডিয়া। যদি চশমায় না পড়ে ড্রেসে পড়তো তাহলে এইভাবে টি শার্ট খুলে তার মধ্যে মুছতে কি পারবি তো? কি মুছবি তো? কি হলো, মুছবি তো বল। আরে খুলে দেবে, দেখ না। মনে হচ্ছে এখানে ঝামেলা হবে। ঝগড়া শুরু হওয়ার আগে এখান থেকে পালিয়ে যাই, আমি পালাই এখান থেকে। এই কি বলছিলি তুই? হ্যাঁ,
আহ,